আয় বাবা, এখানে বস দেখি একবার, আয়। মা, আমার আমার তোমার কোলে মাথা রেখে একটু শুতে ইচ্ছা করছে মা। ওমা, তা শোনা, কে বারণ করেছে? চো দেখি। হ্যাঁ রে মই, তুই কি এখনো সেই ছোট ছেলেটি রয়ে গেলি? হ্যাঁ, বিহারি কি বলে জানো তো, বলে যে মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। তা ঠিকই তো বলে বাবা। মা, আমার মনটা যে বড় অশান্ত হয়ে রয়েছে। কেন মই, কেন অশান্ত হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, মা, বিহারি আমাকে বলেছে কাজ করতে, তাই আমি ঠিক করেছি এবার থেকে আমাদের বিষয় আশয় সব সব আমি দেখাশোনা করব। খুব ভালো কথা। দেখো মেজবো, আমার মইনের কত সুমতি হয়েছে, দেখেছো একবার? তাই তো দেখছি দিদি, সেই কবে থেকে তোমার এটা ইচ্ছে ছিল, এতদিনে তোমার সেই স্বাদ পূরণ হলো। ও মেজবো, আমাকে একটু আজকে নিচে নিয়ে যাবে? মা, তুমি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, এই শরীর নিয়ে তুমি নিচে যাবে? দিদি, কবরেজ মশাই তোমাকে যে নিচে যেতে বারণ করেছেন দিদি। কিচ্ছু হবে না গো, তখন তো আমি অসুস্থ ছিলাম তাই বারণ করেছে, এখন তো ভালো হয়ে গেছি রে মই। সে বুঝতে পারছি দিদি, তোমার মনে এখন ভারী আনন্দ হয়েছে, কিন্তু দিদি, কবরেজ মশাই কথা না শুনলে যদি আবার কোনো একটা বিপদ হয়? তুমিও পারো মেজবো, এখন ওসব কথা বাদ দাও না। বাদ দেবো কেন শুনি? দেখ মই, তোর কাছে তোর মায়ের নামে আমার একখানা নালিশ আছে। বলে কি না কোনো ওষুধই খাবে না, সে নাকি সুস্থ হয়ে গেছে। তুই জানিস মই, আজকে সকাল থেকে মুখে একটা দানাটি পর্যন্ত কাটেনি। মা, কি শুনছি এসব? না মই না। না মহিন মানে কি? হ্যাঁ, তুমি সকাল থেকে না খেয়ে রয়েছো? মা, এটা কিন্তু তুমি এবার খুব বাড়াবাড়ি করছো, আমি বলে দিচ্ছি। না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি গিয়ে আশাকে বলছি তোমায় খেতে দিতে, আর তুমি খেয়ে নেবে। ও মইন, শোন কথা, শোন, যাস না বাবা।